বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল মিয়া, শাকতলী উচ্চ বিদ্যালয়, নাঙ্গলকোট, কুমিল্লা। আজকের ভিডিওতে ত্রিকোণমিতিক 13তম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের গাণিতিক সমস্যাটি হলো cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই নবম দশম শ্রেণীর যে ত্রিকোণমিতিক অধ্যায়টি আছে 9-এর 1 এবং 9-এর 2, আমি চেষ্টা করতেছি এই টোটাল দুইটি অধ্যায়ের মধ্যে যত ধরনের প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নের জন্য একটি করে পর্ব তৈরি করা। তাই প্রিয় শিক্ষার্থীরা, ধৈর্য সহকারে যদি আমার ত্রিকোণমিতিক পর্বগুলো একটির পর একটি যদি শেষ করতে পারো, তাহলে তোমরা ত্রিকোণমিতিক যে কোনো প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ তোমরা দিতে পারবা। এবং যে সকল শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতেছি তাদের জন্য ত্রিকোণমিতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ইন্টারমিডিয়েটে কিন্তু আমাদের ত্রিকোণমিতি নিয়ে কিন্তু বিশাল সিলেবাস রয়েছে। আমরা তখন ত্রিকোণমিতির সিলেবাসটুকু খুব সহজেই কী করতে পারবো, আত্মস্থ করতে পারবো। তাই আমরা সকলের জন্য ত্রিকোণমিতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আজকের প্রশ্নটি হলো cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। এখানে একটি অংশ দেওয়া আছে, আমাদেরকে আরেকটি অংশ প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটি আমাদের এসএসসি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি বিভিন্ন আঙ্গিকে দেওয়া থাকে। তোমরা যদি এই প্রশ্নটি ভালো বুঝতে পারো, তাহলে যেভাবে দেওয়া থাকুক না কেন তোমরা সহজেই এই প্রশ্নটা সমাধান করতে পারবা। প্রথমে তাহলে কি করতে হবে, এই ধরনের প্রশ্নটা কিন্তু এইভাবেই থাকবে। হ্যাঁ, হতে পারে এখানে আমাদের থাকতে পারে P প্লাস কিউ সমান √2 কিউ, এই টাইপের থাকতে পারে, যেখানে তোমার পির মানটা সাইন, কিউর মানটা কজ, এইভাবে দেওয়া থাকতে পারে। মান বসানোর পরে বা তোমাকে যেভাবে দেওয়া থাকুক না কেন, তুমি যদি মানটা বসাও তাহলে তুমি কিন্তু তার নমুনাটা কিন্তু এইভাবেই পাবা। তখন যদি এইভাবে দেওয়া থাকে প্রশ্নটা, তখন আমরা কিভাবে করব, শুধু এই প্রশ্নের জন্য তুমি একটা কৌশল শিখে রাখো। আমরা প্রথমে যে আমাদের দেওয়া আছে অংশটা আছে, অংশটা লিখে ফেলবো। তো আমরা লিখি দেওয়া আছে কি cos a প্লাস sin a সমান সমান √2 cos a। দেওয়া আছে অংশটা লেখার পরে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে কাজটি করবা তা হচ্ছে আমাদের ডান পাশে একটা অনুপাত দেওয়া থাকবে, √2-র সাথে একটি অনুপাত দেওয়া থাকবে। এই √2-র সাথে যে অনুপাতটি দেওয়া থাকবে অথবা ডান পাশে যে অনুপাতটি দেওয়া থাকবে, আমরা বাম পাশ থেকে ওই অনুপাতটাকে কি করব, পক্ষান্তর করব। তাহলে এখানে আমাদের কোন অনুপাতটা দেওয়া আছে, কজ অনুপাতটা দেওয়া আছে। তাহলে আমরা বাম পাশ থেকে কজ অনুপাতটাকে ডান পাশে পক্ষান্তর করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলতেছি, যদি এখানে সাইন অনুপাত দেওয়া থাকতো তাহলে আমরা বাম পাশ থেকে সাইন অনুপাতটাকে কি করতাম, পক্ষান্তর করতাম। তাহলে বাম পাশ থেকে কসটাকে নিলে ওই পাশে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে আমরা বাম পাশের কসটাকে ডান পাশে পক্ষান্তর করে ফেলি। তাহলে এখানে কি থাকবে, বাম পাশে থাকবে সাইন, আর ওই পাশে আছে √2 cos, আর আমরা কসকে রূপান্তর করলে পক্ষান্তর করলে কি পাই, cos a পাই। এই পেলাম আমরা পক্ষান্তর করার পরের অংশ। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ডান পাশে √2-র সাথে যে অনুপাতটা আছে তাকে দেখে আমরা বাম পাশ থেকে পক্ষান্তর করব। আমরা পক্ষান্তর করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে দুইটি অংশ আছে cos a মাইনাস cos a, এখান থেকে cos কি করা, কমন নেওয়া। আমরা এখান থেকে cosটা কমন নিয়ে নিই। তাই cos যদি কমন নেই আমরা, তাহলে কি পাই, আমাদের থাকবে এখানে √2 মাইনাস, আর এখানে কিছু নাই মানে কত আছে, 1 আছে। কারণ cos কমন নিলে কি থাকবে, 1 থাকবে। এই হলো আমাদের তৃতীয় লাইন, ঠিক আছে, বা আমাদের যে দ্বিতীয় কাজ। প্রথম লাইন তো দেওয়া আছে, এই দুইটি কাজ আমরা করে ফেলছি। প্রথম কাজ হচ্ছে অনুপাতটাকে পক্ষান্তর করা, দ্বিতীয় কাজ হচ্ছে কি করা, কসটাকে কমন নেওয়া। আমরা কমন নিয়ে গেলাম। এখন দেখো আমাদের তৃতীয় কাজটা কি, বা চতুর্থ লাইনের কাজ কি। চতুর্থ লাইনের কাজ হচ্ছে কমন নেওয়ার পরে তোমার যে অংশটা আসবে, তোমার যে অংশটা পাবা তুমি, ওই অংশের বিপরীত চিহ্ন দ্বারা দুনো পাশে কি করা, উভয় পাশে গুণ করা। দেখো এখানে আমরা কি পেয়েছি, √2 মাইনাস 1। তাহলে √2 প্লাস 1 দ্বারা উভয় পাশে কি করবো, আমরা গুণ করব। যদি এখানে আমরা পাইতাম √2 প্লাস 1, তাহলে √2 মাইনাস 1 দ্বারা উভয় পাশে আমরা কি করতাম, গুণ করতাম। মনে থাকবে? তাহলে আমরা যেহেতু এই লাইনে পেয়েছি √2 মাইনাস 1, আমরা √2 প্লাস 1 দ্বারা উভয় পাশে কি করব, গুণ করব। উভয় পাশে কিন্তু গুণ করতে হবে। তা আমরা উভয় পাশে গুণ করে ফেলি, √2 প্লাস 1। তাহলে বাম পাশে গুণ করেছি, এখন আমরা ডান পাশে গুণ করে ফেলি। √2 মাইনাস 1 আগেই আছে, আর √2 প্লাস 1 দ্বারা ওই পাশে গুণ করলাম। অঙ্কের সমতা রক্ষা করার জন্য ওই পাশে আমাদের কি করতে হবে, সমান
রাশি গুণ করতে হয়, আমরা গুণ করে ফেললাম। এখন আমরা সাইন দ্বারা গুণ করি। √2 সাথে সাইন গুণ করলে কি হবে? √2 সাইন এ প্লাস সাইন এবং 1 গুণ করলে কি হবে? সাইন এ। আর এই পাশে দেখো এই যে দুইটা অংশ আমাদের সূত্র মতো পড়া যায়, এটা হচ্ছে a প্লাস বি a মাইনাস বি, তাহলে কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো কজ এ মানে √2 স্কোয়ার মাইনাস 1 হচ্ছে বি স্কোয়ার, আমরা এটা পেলাম। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি পাওয়ার প্রয়োগ করি কি পাই দেখো, আমরা এখানে লিখতে পারি √2 সাইন এ প্লাস সাইন এ আর কজ এ। এখানে দেখো √2 স্কোয়ার মানে কত হয়? 2 মাইনাস 1 স্কোয়ার মানে কত হয়? 1 হয়। তো 2 থেকে -1 বিয়োগ করলে কত হয়? 1। তাহলে কজ ইন্টু 1 পাচ্ছি কিন্তু, তাহলে কি হলো? কজই হবে। তো আমরা পরের লাইনে এটা লিখে দিতে পারি √2 সাইন এ প্লাস সাইন এ সমান সমান কজে। তাহলে এখন তো প্রিয় শিক্ষার্থীরা এতটুকু কাজ করার পরে তোমরা এখন প্রশ্নের দিকে তাকাও। দেখো প্রশ্ন কি বলছে? কজে মাইনাস সাইনে দেখাতে হবে √2 সাইনে। তাহলে বলো তো প্রিয় শিক্ষার্থীরা এই লাইনে কি কাজ করলে আমরা কজে মাইনাস সাইন পাবো? দেখো এই পাশে দেখো কজ আছে, এই পাশে √2 সাইন প্লাস সাইনে আছে। আচ্ছা এই সাইনকে যদি আমরা ওই পাশে নিতে কি হবে? কজে মাইনাস সাইনে। তাহলে এই সাইনটাকে আমরা পক্ষান্তর করলে পাই কজে মাইনাস সাইনে। আর এই পাশে কি থাকবে? √2 সাইনে। দেখো তো আমাদের প্রমাণের লাইনটা হয়েছে কিনা। তাহলে আমরা এই লাইন থেকে আমরা সাইনটাকে আমরা পক্ষান্তর করি, তাহলে কি পাবো? √2 সাইনে সমান সমান কজে মাইনাস সাইনে। তাহলে এখন যদি আমরা একটু ঘুরিয়ে লিখি কি লিখতে পারি? কজে মাইনাস সাইনে সমান সমান √2 সাইনে। যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে, এই হবে আমাদের কি? প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও বলি, প্রশ্নটি কিন্তু মানে কোনো পরিবর্তন হয়ে আসবে না, এভাবেই আসবে। হতে পারে এখানে থাকতে পারে কজে প্লাস সাইনে সমান √2 কজে সাইনে হলে প্রমাণ করো যে কজে সাইনে মাইনাস কজে সমান √2 কজে, ঠিক আছে? এভাবে থাকতে পারে, কিন্তু এছাড়া কোনো পরিবর্তন হবে না, এখানে অন্য কোনো অনুপাতও আসবে না। শুধু যদি পরিবর্তন হয় সাইন কজ পরিবর্তন করতে পারে, সাইন কজের স্থান পরিবর্তন করতে পারে, কিন্তু অন্য কোনো অনুপাতের মাধ্যমে প্রশ্নটা তৈরি করা যাবে না। তাহলে তোমরা একটু প্রশ্নটা খেয়াল করো। এখানে প্রশ্নটা দেওয়া ছিল কজে প্লাস সাইনের সমান √2 কজে হলে প্রমাণ করতে হবে যে এটা সমান এটা। দেখো আমরা প্রথমে দেওয়া অংশটা লিখে আমাদের √2 সাথে যে কজটা যে অনুপাতটা আছে আমরা বাম পক্ষ থেকে অনুপাতটাকে পক্ষান্তর করলাম, তারপরে অনুপাতটাকে কমন নিয়ে গেলাম, যেহেতু সবার মধ্যে আছে কমন নিয়ে গেলাম। কমন নেওয়ার পরে আমরা কি পেলাম? √2 - 1। পরবর্তী লাইনে আমরা যে মানটা পেয়েছি এখানে √2 - 1 যে রাশি পেয়েছি তার বিপরীত চিহ্ন দ্বারা উভয় পাশে কি করলাম? গুণ করে দিলাম। তারপরে এখানে আমরা গুণ করে দিলাম। আর এখানে যদি আমরা দেখি এখানে সূত্র প্রয়োগ হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সূত্র আমরা যদি স্কোয়ার প্রয়োগ করলে 2 - 1 মানে 1 পাই। তা আমরা এখানে ক্যালকুলেশন করে এতটুকু পেয়ে গেছি আমরা। তারপর দেখতেছি আমরা সাইনকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে আমাদের যে উত্তর যেটা আছে উত্তরটা পেয়ে যায়। আমরা পক্ষান্তর করে উত্তরটা মিলিয়ে নিলাম, তারপর শুধু একটু ঘুরিয়ে লেখা, আর কিছু না, এটাই প্রমাণিত। যদি আমরা এই প্রশ্নটি পারি তাহলে আমরা এই প্রশ্নের আলোকে আমরা এই প্রশ্নটিও আমরা সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটি খাতায় তুলে নাও এবং এই প্রশ্নটি আজকের ভিডিওর আলোচনাটি ভালোভাবে দেখে তোমরা যদি আজকের আলোচনাটি বুঝতে পারো তাহলে আজকের আলোচনার সাপেক্ষে তোমরা এই যে প্রশ্ন স্ক্রিনে দেওয়া যে প্রশ্নের উদাহরণটি দেখতে পাচ্ছ এই উদাহরণটি তোমরা খুব সহজেই করে নিতে পারবা। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। আপনাদের ভালোবাসা এবং দোয়া পেলে আমি সামনে অনেক দূর যেতে পারবো। সবার প্রতি ভালোবাসা এবং দোয়া রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।